আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি আল্লাহর অশেষ কৃপায় অনেক ভালো আছি। আজকে আমি পঞ্চম শ্রেণীর একটা টপিক নিয়ে হাজির হয়েছি। এটা হচ্ছে আপনার হলো যে দি অলিম্পিক গেমস নামের একটা প্যাসেজ আছে ক্লাস 5-এর ইংরেজি বইয়ে। সেই অলিম্পিক গেমসের উপর ভিত্তি করে যে প্যাসেজটা দেওয়া আছে, সেই প্যাসেজের আজকে আমরা বাংলা ও ইংরেজিতে নাড়িভুড়ি বের করে দেব। ঠিক আছে, সবার সঙ্গে থাকবেন। তো চলেন প্রথমে এই যে প্যাসেজ আছে এই প্যাসেজের পড়ে নেই, শব্দার্থগুলো পড়ে নেই। তো দেখেন এখানে শব্দার্থ কি দেওয়া আছে। শব্দার্থ দেওয়া আছে অলিম্পিক। অলিম্পিক মানে কি হচ্ছে অলিম্পিক গেমস। অলিম্পিক গেমস মানে কি? অলিম্পিক গেমস মানে হচ্ছে অলিম্পিক গেমস, যা বিশ্বের বৃহত্তম ক্রীড়া প্রতিযোগিতা। তারপরে দেখেন পরের শব্দটা হচ্ছে বিগেস্ট। বিগেস্ট শব্দের অর্থ হচ্ছে সবচেয়ে বড়। বিগেস্ট হচ্ছে সুপারলেটিভ ডিগ্রির রূপ। আমি এদিকে যাব না, কারণ ক্লাস 5-এর ছেলেমেয়েরা ডিগ্রি বুঝবে না। তারপরে দেখেন স্পোর্টস আছে, স্পোর্টস কম্পিটিশান আছে। এই স্পোর্টস কম্পিটিশান মানে হচ্ছে ক্রীড়া প্রতিযোগিতা বা খেলাধুলার প্রতিযোগিতা। হেল্ড মানে অনুষ্ঠিত হয়। এভরি 4 ইয়ার মানে প্রতি 4 বছর পর পর। যদি এটা আমরা ভেঙে ভেঙে শব্দার্থ করতে যাই, তাহলে আমাদের করতে হবে যে এভরি মানে প্রতি, 4 মানে 4, আর ইয়ার্স মানে হচ্ছে বছর, অর্থাৎ প্রতি 4 বছর পর পর। হোস্ট সিটি, হোস্ট সিটি মানে হচ্ছে আয়োজক শহর, অর্থাৎ হোস্ট সিটি মানে যারা এই খেলাধুলাটার আয়োজন করে তারা হচ্ছে হোস্ট সিটি বা আয়োজক শহর। তারপরে কি আছে? মোর দ্যান। মোর দ্যান মানে হচ্ছে অধিকাংশ বা বেশি। তারপরে বলছে যে নেশনস। নেশনস মানে হচ্ছে আমরা জানি জাতি বা কোনো একটা দেশ। তারপরে বলছে সেন্ড। পরের শব্দটা হচ্ছে সেন্ড। সেন্ড মানে হচ্ছে পাঠানো। অ্যাথলেটস মানে হচ্ছে খেলোয়াড় বা যারা কোনো প্রতিযোগিতায় অংশগ্রহণ করে তাদেরকে অ্যাথলেটস বলা হয়। কম্পিট। কম্পিট মানে হচ্ছে প্রতিযোগিতা করা। কম্পিট মানে কি? প্রতিযোগিতা করা। ডিফারেন্ট স্পোর্টস মানে ভিন্ন ভিন্ন খেলা, অর্থাৎ যে স্পোর্টসটা প্রতিযোগিতা হয় সেখানে বিভিন্ন ধরনের খেলা অনুষ্ঠিত হয়, যেমন হাই জাম্প, লং জাম্প, দৌড়, তারপরে হচ্ছে শুট, সাঁতার ইত্যাদি। তো এই জন্য বলছে ডিফারেন্ট স্পোর্টস। তারপরে দেখেন আছে কি ফার্স্ট মানে প্রথম। গ্রিস মানে হচ্ছে গ্রিস, যা একটা দেশের নাম। অলমোস্ট 3000 ইয়ার্স এগো মানে এখানে আমি শব্দের অর্থগুলো ভেঙে ভেঙে বলতেছি। অলমোস্ট মানে হচ্ছে প্রায়, 3000 মানে 3000, ইয়ার্স মানে বছর, 3000 বছর, এগো মানে আগে, এগো মানে আগে, প্রায় 3000 বছর আগে। তারপরে পরের শব্দ হচ্ছে মডার্ন অলিম্পিক গেমস। মডার্ন মানে হচ্ছে আধুনিক, আর অলিম্পিক গেমস মানে অলিম্পিক গেমস, অর্থাৎ আধুনিক অলিম্পিক গেমস স্টার্টেড মানে শুরু হয়েছে, এবং 1896-এর বাংলাটা হচ্ছে 1896 সাল। 31 অলিম্পিক কম্পিটিশন, অর্থাৎ 31টি অলিম্পিক প্রতিযোগিতা। এই তো 31টি অলিম্পিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল সেই সম্পর্কে। তারপরে যে প্যাসেজটা আছে সেই প্যাসেজটা আমরা পড়ব। এখানে আছে হচ্ছে দ্য অলিম্পিক গেমস। অলিম্পিক গেমস। তারপরে হচ্ছে দ্য অলিম্পিক গেমস ইজ দ্য বিগেস্ট স্পোর্টস। অলিম্পিক গেমসটা হচ্ছে সবচেয়ে বৃহৎ একটা খেলাধুলা কম্পিটিশন মানে প্রতিযোগিতা ইন দ্য ওয়ার্ল্ড, এই পৃথিবীতে। দ্য অলিম্পিক্স আর হেল্ড এভরি 4 ইয়ার্স ইন এ ডিফারেন্ট হোস্ট সিটি। এই অলিম্পিক গেমসটা প্রতি 4 বছর পর পর কী হয়? অনুষ্ঠিত হয় ভিন্ন ভিন্ন আয়োজক শহরে। More than 2000 nations send a total of about 13,000 athletes to compete in more than 30 different sports. অর্থাৎ হচ্ছে 200টি দেশ বা নেশন বা জাতির থেকে তারা পাঠায় হচ্ছে যে 13,000 খেলোয়াড় এই প্রতিযোগিতার ভিন্ন ভিন্ন খেলায় অংশগ্রহণ করতে পাঠিয়ে দেয়। The first
Olympic Games was held in Greece? প্রথম অলিম্পিক গেমসটা শুরু হয়েছিল গ্রিসে অলমোস্ট 3000 ইয়ার্স অ্যাগো, 3000 বছর পূর্বে। দি মডার্ন অলিম্পিক গেমস স্টার্টেড 1896। আধুনিক অলিম্পিক গেমটা শুরু হয়েছিল 1896 সালে। অ্যান্ড এবং দেয়ার হ্যাভ বিন 31 অলিম্পিক কম্পিটিশন সিন্স দেন। তার পূর্বেই 31টা অলিম্পিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল। আজকে আমি তোমাদের এই প্যাসেজের সমস্ত বাংলা করে দিয়েছি, প্রতিটি শব্দই অবশ্য বলতে পারো যে বাংলা করে দিয়েছি, অর্থ বলে দিয়েছি এবং বাংলা অনুবাদ সহ পড়ে দিয়েছি। আগামীকাল আমি এইটার 4টা প্রশ্ন পড়াবো, ম্যাচিং কলামে, কলাম বি, তারপর 2 নম্বরে ট্রু ফলস, 3 নম্বরে শর্ট কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সার এবং 4 নম্বরে হবে রাইটিং কম্পোজিশন। এই 4টা জিনিস আমি তোমাদেরকে কালকে দিব ইনশাআল্লাহ। তো আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।